আল্লাহর পয়গম্বর মদিনায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখতে পাইলেন আল্লাহর এক বান্দি বেকুল, পাগল পারা, তার একটা সন্তান হারিয়ে গেছে। সন্তান হারিয়ে গেলে পরে মার কেমন অন্তরের ভিতরে ধাক্কা লাগে, কেমন পেরেশান হয়। যার সন্তান হারায় সে বুঝে, এছাড়া আর কেউ বুঝে না। এবার ওই মার যখন সন্তানটা হারিয়ে গেল, সন্তানটা হারিয়ে যাওয়ার পরে মা মদিনার অলিতে গলিতে দৌড়াদৌড়ি করে, চক্কর দেয়। মানুষ তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? বলে, আমার সন্তানটা হারিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মহিলা দৌড়াদৌড়ি করতেছে। আমার পয়গম্বর জিজ্ঞাসা করেন, মা তুমি কেন দৌড়াদৌড়ি করো? ওই মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা একটা সন্তান হারিয়ে গেছে। সন্তান হারিয়ে যাওয়ার কারণে আমি মা পানি পান করি না, আমি মা খাবার খাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না আমি আমার সন্তানকে পাবো ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাবে উপবাস থাকবো। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলা কিছুক্ষণ আগে দেখেছি মসজিদে নববীর বারান্দার দিকে একটা সন্তান দৌড়াদৌড়ি করে, দেখতে পারো এটা তোমার সন্তান কিনা? মহিলা দৌড়িয়া পিছনে চলে গেল, গিয়া দেখে তার কলিজার টুকরা সন্তান। সন্তানটাকে পাওয়ার পরে মা তার সন্তানকে জড়াইয়া ধরে, কপালে চুমুকায়, গালে চুমুকায়, আর ডাক দিয়া বলে, রে সন্তান, তোকে হারাইয়া আমি মা বেকুল হয়ে গেছি, এক পেয়ালা পানিও পান করি না, এক প্লেট খাবারও খাই না। এই দৃশ্যটা আমার নবীজি দেখেছেন। দেখা উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা শুনো রে, একটা মা তার সন্তানকে পেয়ে যেরকম ভাবে খুশি হয়েছে, আমার আল্লাহ তার চাইতে আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর তালাশে বের হইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে মহব্বতের সঙ্গে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই মায়ের চাইতে লক্ষ কোটি গুণে তার বান্দা আর বান্দির উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার।